প্রশাসনে ছাত্র শিবিরেরও প্রভাব আছে, প্রশাসনে ছাত্র দলেরও প্রভাব আছে। এখন প্রভাব যাদের নাই তারা হলাম আমরা। কারণ আমাদের যদি প্রভাব থাকতো তাহলে ডাকসু নির্বাচন আদায় করতে 11 মাস লাগতো না, আমরা 2-3 মাসের ভিতরেই ডাকসু নির্বাচন আদায় করে ফেলতাম। তখন আমি চাই যে আসলে যারা শিক্ষার্থীদের অধিকারকামী আন্দোলন করেন, রাজনৈতিক সচেতন এবং প্রকৃত অর্থেই শিক্ষার্থীদের সংকট এবং সমাধানগুলো নিয়ে কাজ করেন, তাদের আসলে এমপাওয়ারমেন্ট দরকার। দেখেন, যদি তাদের এমপাওয়ারমেন্ট থাকতো তাহলে বিশ্ববিদ্যালয়ের এই ডাকসুর জন্য আমাদেরকে 11 মাস অপেক্ষা করতে হতো না। ভাই, বড় বড় ছাত্র সংগঠন তো ছিল, এখন তো আমরা দেখছি যে ডাকসুর তফসিল ঘোষণা হয়ে গেছে, অনেক বড় বড় ছাত্র সংগঠন, অনেক বড় বড় নেতা তারা এখন মাঠে নামতেছে। কিন্তু এতদিন ওনারা কোথায় ছিল? ওনারা যদি 2-3 দিনও ডাকসুর জন্য ওনাদের সব জনশক্তি নামায় আন্দোলন করতো, তো এই ডাকসু তো আরও 6 মাস 7 মাস আগেই হয়ে যেত। এটাই কিন্তু বাস্তবতা। তো শিক্ষার্থীদের সেই প্রয়োজন এবং আকাঙ্ক্ষার জায়গা থেকে আমি মনে করি যে যারা প্রকৃত অর্থেই শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন তাদের এমপাওয়ারমেন্ট হওয়া দরকার, শিক্ষার্থীরাদের এমপাওয়ারমেন্ট হওয়া দরকার। এবং আমি এই মুহূর্তে মনে করি যে অনেক লড়াই সংগ্রাম ফাইট করে আসলে এই ডাকসুর যে শক্তি, এই শক্তিটা আসলে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আমরা তুলে এনেছি। শিক্ষার্থীরা চাইলে নির্বাচন করতে পারবেন, শিক্ষার্থীরা চাইলে ভোট দিতে পারবেন। এই শক্তিটাকে কাজে লাগিয়েই আসলে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির রূপরেখা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার উন্নয়নের কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো আছে সেগুলো সমাধানের কথা বলি, আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপরেখা আসলে ডাকসুর মাধ্যমেই নির্ধারিত হতে হবে। কোনো ছাত্র সংগঠন তার মতো করে ঠিক করে দিবে, সেটাই প্রশাসন বাস্তবায়ন করবে, সেই দিন আমি মনে করি যে শেষ, সেই দিন আমরা হতে দেব না। এটা হচ্ছে যে যখন আসলে এই দুইটা আদর্শের জায়গা থেকে বা এই দুইটা বলয়ের জায়গা থেকে কোনো একটা কম্পিটিশন হয় অথবা কোনো একটা ডিবেট হয়, তো তখন স্টুডেন্টদের অ্যাট্রাকশন বা দেশের মানুষের অ্যাট্রাকশনটা একটু বেশি থাকে, একটু শুনি দেখি কি বলে। হ্যাঁ, এই জায়গা থেকে অ্যাট্রাকশন মানেই যে পছন্দের জায়গা তা না, আলোচিত মানেই যে জনপ্রিয় এরকম আমি মনে করি যে স্টিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট, এটা মধ্যমপন্থী সেন্টিমেন্টকেই মেজরিটি তারা ধারণ করে। এবং অবশ্যই যারা যারা যেই ধর্ম পালন করেন, ধর্মের প্রতি তাদের সেই মূল্যায়নের জায়গা, ভালোবাসার জায়গা বা ধর্মকে পালন করার জায়গা সেটা তো আছেই।